সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায় ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব সবকিছুই করছেন তারা। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, হুমকি, পেশি শক্তির ব্যবহার ও ভোটারদের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা হলে তাদের কঠোর হাতে দমন করা হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, যখনই একটা ইলেকশন হয়ে যায়, যারা হেরে যায় তারা এই সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে। এই ব্যাপারে আমরা অনেক সতর্ক থাকব। বর্ডারিং এলাকাতে সম্পর্কে বলেছে, আমি সেনাবাহিনীর টহল সেই এলাকাগুলোতেও বৃদ্ধি করার জন্য নির্দেশনা দিয়েছি। আমি ভোটারদের জন্য বলবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমরা আশেপাশে থাকবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে কেউ কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে। যে কোনো অবাঞ্ছিত ঘটনা মোকাবিলায় প্রস্তুতির কথাও জানান জেনারেল আজিজ। সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে টহল বাড়িয়েছে সেনাবাহিনী। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে চলা মোটরসাইকেল আরোহীদের আটক করে পুলিশ। ডিএমপি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ঢাকার পুলিশ কমিশনার। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শীর্ষ রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি। কেউ পেশি শক্তি ব্যবহার করতে না পারে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটারদের প্রতি কোনো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে না পারে, সেগুলো বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। শুধু ডাক্তার কামাল হোসেন নয়, আমাদের শুধু জাতীয় নেতা নয়, যে সকল নাগরিকদের নিরাপত্তা হুমকি আছে বলে আমাদের কাছে তথ্য অনুসন্ধানে প্রমাণিত, তাদের প্রত্যেকের নিরাপত্তার ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে জামাত শিবিরের ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের ৩ জন শিবির নিয়ন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন সাইমুমের সদস্য। বিকেলে মিরপুরের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন র্যাব প্রধান। নাশকতাকে অবশ্যই আমরা বন্ডল করে দেব, আর এই ধরনের দুঃসাহসকেও দেখালে তার পরিণতি ভোগ করতে হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে ১১২৭ প্লাটুন বিজিবি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।